নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মেষ লগ্নে জুলাই মাসটা কেমন যাবে। এবার মেষ লগ্নের সবথেকে উপযোগী গ্রহ সেটা হলো শনি, কেননা শনি হলো দশমপতি একাদশপতি। দশম স্থান থেকে কী বোঝায়? আমাদের কর্ম, আমাদের পিতা, আমাদের আইডেন্টিটি, যশ, বিদ্যাজনিত যশ এসব বোঝায়, মানুষের পরিচিতি আর কি। কর্ম দিয়ে তো পরিচিতি হয়। আর একাদশ ঘর থেকে কি আমাদের প্রাপ্তি, আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের গেইন এগুলো বোঝায়। তা দশমপতি এবং একাদশপতি শনি উনি এখন অবস্থান করছেন একাদশে কুম্ভে, এবং বৃহস্পতি নক্ষত্র ধরে নিয়েছেন 6 এপ্রিল, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 25 নম্বর নক্ষত্র। এবার বৃহস্পতি অবস্থান করছেন বৃষে, অর্থাৎ ধনস্থানে। বৃহস্পতি দুটো ঘর আছে, বৃহস্পতি হলো নবমপতি এবং দ্বাদশপতি। নবম থেকে আমরা কী দেখি? ভাগ্য, গুরুর অনুগ্রহ এগুলো দেখি, আর দ্বাদশ থেকে ব্যয়, ডিট্যাচমেন্ট এগুলো দেখি। দশমপতি নবমপতির নক্ষত্রে, নবমপতি দ্বিতীয়, এবং ঘরটা হলো একাদশ ঘর। তাহলে কী দাঁড়াচ্ছে ব্যাপারটা? দশম নবম একটা শ্রেষ্ঠ রাজযোগের রেজাল্ট, কর্মসূত্রে ভাগ্যোদয়, এবং যেহেতু শনিটা একাদশে, ওখান থেকে গেইন করা, ওখান থেকে প্রাপ্তি হওয়া। কী ধরনের গেইন? বৃহস্পতি গিয়ে পড়েছে দ্বিতীয় ধনস্থানে, ফিনান্সিয়াল গেইন করা, এই ব্যাপারটা চলে এলো ক্লিয়ার, একদম শ্রেষ্ঠ রাজযোগের রেজাল্ট। এবারে দশমপতি দ্বাদশপতির নক্ষত্রে, বৃহস্পতির একটা ঘর আছে দ্বাদশ, এবং ঘরটা কি একাদশ ঘরে দ্বাদশপতি নক্ষত্র ধরে নিচ্ছে, দ্বাদশপতি দ্বিতীয়। এটা একটা মানে হয় যে কর্ম ব্যয় হইতে প্রাপ্তি, মানে চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি ধরা, এই মিনিংটা হয় আর কি। এটা গেল শনির রিডিং, খুবই ভালো আর কি। এবারে বৃহস্পতি 1 মেতে উনি চলে গেছেন বৃষে, মেষলগ্নের দ্বিতীয় ঘর, এবং উনি 13 জুন রোহিণী নক্ষত্রে চলে গেছে, রোহিণী নক্ষত্রে অবস্থান করছেন। রোহিণী নক্ষত্র কি? চন্দ্রের নক্ষত্র। চন্দ্র কি? চতুর্থপতি। চতুর্থ স্থান থেকে কী দেখে? মা, মানসিকতা, আমাদের বিদ্যা, বাড়ি ঘর, বন্ধুবান্ধব এগুলো দেখি। এবারে বৃহস্পতি নবমপতি চলে গেল চতুর্থপতি নক্ষত্রে। নবম স্থান থেকে কী বোঝায়? গুরুর অনুগ্রহ, গুরুর স্থান এগুলো বোঝায়। মাস্টার ডিগ্রি, উচ্চ বিদ্যা লাভের সুযোগ, গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান হতে পারে, এই ব্যাপারটা এটা হতে পারে। আর দ্বাদশপতি চতুর্থপতি নক্ষত্রে, এটা মানে হচ্ছে যেহেতু এটা ধনস্থান, বাড়িঘরের পেছনে অর্থ ব্যয় হতে পারে, মার পেছনে অর্থ ব্যয় হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। এটা হলো বৃহস্পতির রিডিং। এবারে আমরা আলোচনা করছি রবিকে নিয়ে। রবি হচ্ছে পঞ্চমপতি, নির্দোষ একটা রাজ্যকারক গ্রহ। পঞ্চম স্থান থেকে কী দেখি? আমাদের মেধা, আমাদের মেরিট, আমাদের ট্যালেন্ট, আমাদের ক্রিয়েশন, এটা দেখি। পঞ্চমপতি উনি 16 জুলাই পর্যন্ত আছেন মিথুনে। তা পঞ্চমপতি ওটা তৃতীয় স্থানটি হাতের জায়গা, হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস করা, কোনো সৃষ্টিমূলক কাজ করা। এবং দেখুন রবিটা কিন্তু ওখান থেকে নবমে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির ঘরে, ওই থ্রু দিয়ে ভাগ্যোদয়, এরকম একটা মানে বোঝাচ্ছে। আফটার 16 জুলাই রবিটা চলে আসছে কর্কটে, পঞ্চমপতি চতুর্থে। তাহলে ব্যাপারটা হলো বিদ্যাস্থানে, চতুর্থ হলো বিদ্যাস্থান, বিদ্যাস্থানে মেধার পরিচয় দেওয়া, নিজের মেরিট অ্যাপ্লাই করা। ওখান থেকে দৃষ্টি পড়ছে দশম স্থানে, বিদ্যাজনিত যশ, ভালোভাবে পরীক্ষায় পাস টাস করা, এই ব্যাপারটা আসছে। আরেকটা হলো প্রফেশনাল স্টাডি, চতুর্থ আর দশমের মধ্যে লিঙ্ক হয়ে যাচ্ছে। দশম হচ্ছে কর্মস্থান, প্রফেশনাল স্টাডি, এই ব্যাপারটা সুযোগটা আসছে, খুব ভালো আর কি। এবার আমরা আলোচনা করব শুক্রকে নিয়ে, দ্বিতীয়পতি এবং সপ্তমপতি। শুক্রদেব জুলাইয়ের 7th কর্কটে, অর্থাৎ চতুর্থ স্থানে চলে যাচ্ছেন। প্রথম কথা, সপ্তমপতি চতুর্থে, পড়াশোনার জন্য কোথাও যাত্রা করতে পারেন, কোনো দূরে কোনো ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হলেন, এটা হতে পারে। গৃহবাড়ি সবাইকে নিয়ে কোথাও যাত্রা হতে পারে, এই ব্যাপারটা হতে পারে। এবং দেখুন 7th লর্ড চতুর্থ থেকে দশমে দৃষ্টি দিচ্ছেন। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করেন বা কাজ করেন, বা যারা সেলস মার্কেটিংয়ের জব করেন, তাদের পক্ষে খুব ভালো। কথা বলার বিদ্যা, যেটা এই মার্কেটিং লাইনে লাগে আর কি, এই ব্যাপারটা হবে। গৃহবাড়িতে আত্মীয় কুটুম্বের আগমন হবে, উচ্চ পদ প্রাপ্তি, কারণ 7th হাউস থেকে আমরা 7th হাউসকে বলেছি দশমের দশম। 7th লর্ড 10th দেখুন দৃষ্টি পড়ছে, শুক্র 7th লর্ড হয়ে, উচ্চ পদ প্রাপ্তির একটা সম্ভাবনা আছে, এই ব্যাপারগুলো হচ্ছে। তা শুক্রের রিডিংটা খুব ভালো। এবার আমরা আলোচনা করব মঙ্গলকে নিয়ে, লগ্নপতি এবং অষ্টমপতি। উনি জুলাই 12 উনি বৃষে যাবেন, তার আগে পর্যন্ত মেষে রয়েছেন। তাহলে অষ্টমপতি লগ্নে, এবং দেখুন ওখান থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে। কী হবে? কিছু টেনশান ক্রিয়েট করবে আপনার বিজনেসের জায়গায়, আপনার কনজুগাল লাইফ, কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেখানে কোনো টেনশান হতে পারে, এই ব্যাপারগুলো করবে। এবং আফটার 12 জুলাই বৃষে, পুরো মাসটা ওই ঘরেই থাকবে। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কে ফাটল ধরবে, এই ব্যাপারটা হচ্ছে। এবং আপনার অ্যাসেট, আপনার স্টোরেজ কোনোভাবে ড্যামেজ হতে পারে, কোনোভাবে খরচা হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। কোনো রোগ ভোগের জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে, কারণ দেখুন ওখান থেকে নবম স্থানে দৃষ্টি দিচ্ছে। দাঁত নিয়ে কোনো অসুবিধা হতে পারে। তা মঙ্গলের রিডিংটা অতটা আপ টু দ্য মার্ক নয়।
এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। জুন 29 উনি কর্কটে যাবেন এবং জুলাই 19 উনি সিংহে যাবেন। বুধ হলো থার্ড লর্ড এবং সিক্স লর্ড। থার্ড লর্ড থেকে কী বোঝায়? আমাদের কমিউনিকেশান স্কিল, আমাদের হাত, এগুলো বোঝায়। কন্ট্যাক্ট, বিক্রম, এনার্জি, ভাইটালিটি, এগুলো বোঝায়। তাহলে থার্ড লর্ড চলে গেল ফোর্থে আমাদের বিদ্যাস্থানে নিজের ফুল এনার্জি, ফুল ভাইটালিটি এগুলো অ্যাপ্লাই করা, এবং ওখান থেকে দেখুন দশমী দৃষ্টি। তাহলে কী হবে? বিদ্যাজনিত যশ, পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করার ব্যাপারগুলো হচ্ছে। আরেকটা হলো কোনো কর্মের যোগাযোগ হতে পারে। থার্ড লর্ড চতুর্থ স্থান থেকে দেখুন দশমী দৃষ্টি দিচ্ছে, ও সেটা অবশ্যই কোনো প্রফেশনাল স্টাডির পরে কোনো কর্মের সঙ্গে যোগাযোগ হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। আর ষষ্ঠপতি চতুর্থে, ওটা কিন্তু বক্ষস্থল। চেস্টে কোনো রকম প্রবলেম হতে পারে, মাকে নিয়ে কোনো রকম বিরুদ্ধ পরিবেশ বা গৃহবাড়িতে হতে পারে, বা বন্ধুবান্ধবের সঙ্গে মতানৈক্য হতে পারে। এটা চলবে জুলাই 19 পর্যন্ত। জুলাই 19 বুধটা চলে যাবে সিংহে চলে গেলে পঞ্চম স্থান। তাহলে কী হলো? থার্ড লর্ড পঞ্চমে, ওখান থেকে দেখুন কোথায় দৃষ্টি পড়ছে, একাদশে। হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস করা এবং সেখান থেকে গেইন করার প্রাপ্তি হওয়া, ছোট ভাই বোন তাদের থেকে কোনো কিছু গেইন করতে পারেন, এই ব্যাপারটা হচ্ছে। মাতুল, মামা, মায়ের ছোট বা মাসি, এদের থেকে কোনো গেইন করতে পারেন, এই ব্যাপারটাও আসছে। এবং কোথাও কমিউনিকেশন, কন্ট্যাক্ট, সেখান থেকে গেইন করা। ষষ্ঠপতি পঞ্চমে চলে যাচ্ছে, পেটের গণ্ডগোল হতে পারে, বাড়ির বড় দাদা দিদি তাদের সঙ্গে কোনো মতানৈক্য তৈরি হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। তো ওভারঅল জুলাই মাসটা মেষ লগ্নের জাতকদের পক্ষে খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।